আর ইউটিউবের প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে অনেক ক্রিয়েটার কিন্তু উন্নতি লাভ করেছে। না বলি কদিনে আমি যে এক্সপিরিয়েন্স আমি যেটা পেয়েছি ইউটিউব থেকে, তো যারা দেখবেন নতুন ক্রিয়েটার আছেন তাদের জন্য আমি দু একটা কথা বলি। তো প্রথম আমি দু একটা ভুলও করেছিলাম, যেটা হচ্ছে নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কোনো মিষ্টি রেসিপি নয়, আজকে একটা অন্য টপিক নিয়ে ভিডিওটা বানাবো। তো বন্ধুরা দেখুন, আমার হাতে একটা কাগজ আছে। শুধু কাগজ আমি বলবো না, এটা একটা ক্রিয়েটারের কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট বলা যেতে পারে। তো বন্ধুরা, এই জিনিসটা আমার কাছে একটা সব থেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। এটা আমি আপনাদের আশীর্বাদে পেয়েছি, আপনাদের ভালোবাসায় পেয়েছি। তো আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব যে আপনারা ভবিষ্যতে যেন এইভাবে আমার সাথে সহযোগিতা করেন, আমার ভিডিও দেখেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যান। আমার চ্যানেলে যারা বয়স্ক দর্শক আছেন তাদেরকে আমি অবশ্যই আমার প্রণাম জানাই, আর যারা ছোট আছেন তাদেরকে আমার আন্তরিক বুক ভরা ভালোবাসা দিচ্ছি। আর যারা আমার সমবয়সী আছেন তাদেরকে তো আমার ভালোবাসা অবশ্যই দেব। এটা আমার কাছে একটা সব থেকে স্বপ্নের জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। আমি এটাকে বুকের মধ্যে রাখতে চাই। আর একটা কথা বলতে চাই যে আমার দর্শকরা কিন্তু, আমার বাংলাদেশের দর্শক ভাই বোনেরা অনেক আছেন, ওনারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে। এছাড়াও আমার বিদেশেও অনেক ভিডিও, বিদেশের অনেকেই আমার ভিডিও দেখেন। ইন্ডিয়া থেকে তো আছে, ইন্ডিয়া থেকে তো প্রচুর পরিমাণে থাকে। তো বন্ধুরা, আমি যে টপিক নিয়ে আমি শুরু করেছি ভিডিওটা, দেখুন আমি এই অ্যাডসেন্সের লেটারটা কতদিনে পেলাম। আমি এই অ্যাডসেন্সের লেটারটা পেয়েছি 6 থেকে 7 মাসের মধ্যে। এখানে একটা গল্প আছে, আমি এর আগেও কিন্তু এটা পেয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তো বন্ধুরা, আমি কেন করিনি জানেন? আমি একটা ক্রিয়েটারকে বা ইউটিউবে যারা নতুন ক্রিয়েটার হিসেবে কাজ করছেন তাদেরকে আমি একটাই উদ্দেশ্যে কথা বলতে চাই যে আপনারা সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এইসবের দিকে ছুটবেন না। আপনারা ছুটবেন কি, আপনার মূল কন্টেন্টের ওপরে কাজ করবেন। এইসব দিকে ছুটলে কি হবে, আপনাদের সমস্যা হতে পারে। ধরুন আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম 22শে অগাস্ট, আর এখানে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করছি 25 থেকে 26শে অগাস্ট নাগাদ। তো প্রথম আমি কি করতাম, ভিডিও আপলোড করে দেওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতাম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিওগুলো একটু চালিয়ে দিন। কিন্তু দেখবেন এটা আমি ভুল করেছি, কারণ হচ্ছে এইভাবে কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া যায় না। এগুলো হচ্ছে, আর অনেকে দেখবেন যে অনেকে আছে যে এই লিঙ্কের মাধ্যমে এত টাকা খরচা করলে আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দেওয়া হয়, যেটা আমার ক্ষেত্রেও এসেছিল, আমি সেটা নিয়ে নিই। তো আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। তো আমি বলবো এই সবের দিকে ছুটবেন না, কারণ মনিটাইজেশন এইভাবে করে কোনো লাভ নেই। আপনি কন্টেন্ট তৈরি করুন, ভালো করে কন্টেন্টের ওপরে কাজ করুন মন দিয়ে, দেখবেন আপনার সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম অটোমেটিক্যালি এসে যাবে। আর ইউটিউব থেকে ইমপ্রেশনও প্রচুর পরিমাণে পাবেন, আর আপনার ভিডিও ভাইরাল হবে। দেখুন, আমি জীবনে আমি একটা ঘটনা বলি, কদিনে আমি যে এক্সপিরিয়েন্স আমি যেটা পেয়েছি ইউটিউব থেকে। তো দেখুন, আমি যখন প্রথম কাজ করা শুরু করি তখন আমি মোটামুটি ধরুন 1 থেকে 1.5 মাস আমি ইউটিউব থেকে কোনো রকম কোনো ইমপ্রেশনও ভালো পাইনি বা রেসপন্সও সেরকম কিছু পাইনি। মোটামুটি 200, 300, 400 এই ভিউসে আমার ভিডিওগুলো চলতো। তারপর আমি কি করলাম, যে পরপর ভিডিও আমি দিয়ে যেতে শুরু করলাম। আমি সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমের পেছনে ছুটতাম না, আমি যেমন আমার রেগুলারই ভিডিও যেমন হয় সেভাবে আমি রুলস অনুযায়ী, শিডিউলস অনুযায়ী আমি দিয়ে যেতাম। তো এবারে দেখুন, ভিডিও কাজ এভাবে চালু করতে হবে, কাজ বন্ধ করলে হবে না। তো এভাবে করতে করতে আমি মোটামুটি ধরুন 22শে অগাস্ট, 25 অগাস্ট থেকে শুরু করেছি, 25-26 অগাস্ট থেকে আমি সেপ্টেম্বর মানে 1.5 মাস পর থেকে আমি রেসপন্সটা ইউটিউব থেকে পাই। আমি একটা পান্তুয়ার ভিডিও দিই, যে পান্তুয়ার ভিডিও থেকে আমার 1 সপ্তাহ 15 দিনের ভেতরে 20,000 ভিউ হয়েছিল। তো ওখান থেকে আমি কত পেয়েছিলাম, ওখান থেকে তখন আমি 800 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছিলাম। আর ওখান থেকে তখন আমি 400 থেকে 450টা সাবস্ক্রাইবার পেয়েছিলাম। তখন আমার চ্যানেলে কিন্তু 50 থেকে 100টা সাবস্ক্রাইবার ছিল, যখন আমি পান্তুয়ার ভিডিওটা আমার 20,000 ভিউ হয়। তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা কন্টেন্টটা যদি সঠিকভাবে করেন, কন্টেন্টের ওপর জোর দেন, আর যে জিনিসটা বানাচ্ছেন সেটা যেন পারফেক্টভাবে দর্শকরা যেন বুঝতে পারে,
সেই বিষয়টাকে মাথায় রেখে আপনাদেরকে কন্টেন্টটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই মনিটাইজেশনের ক্ষেত্রে এই 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে যায় 2.5 থেকে 3 মাসের ভেতরে। তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করি যে আমি তাহলে কি চ্যানেলটাকে এবারে মনিটাইজেশনে পাঠাবো। আমি সেরকম কাউকে খুঁজে পাইনি, আর আমি অতটা ইউটিউব সম্বন্ধে খুব একটা ভালো কিছু জানতাম না, তো আমি সেটা বুঝতে পারিনি, সেজন্য আমি করিনি। আমি জানছি না, এখন থাক, পরে যখন হবে হবে, যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তখন আমি অটোমেটিক্যালি এটা করে নেব। তো আমি করতে করতে মোটামুটি ধরুন 4 মাসের মধ্যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। এখন 1000 সাবস্ক্রাইবারের জায়গায় 1500 আপে চলে গেছে। তো আমার সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি প্রচুর কাজের মধ্যেও ব্যস্ত হয়ে গেছিলাম, তখন একটু মেলা ফেলাগুলো চলছিল, দোকানেও চাপ ছিল, সেই জন্য আমি ইউটিউবের এই মনিটাইজেশনের ক্ষেত্রে একটু অফ রেখেছিলাম, ভিডিও দিয়ে যেতে শুরু করলাম, কিন্তু মনিটাইজেশনটা এখন থাক, আমি পরে করে নেব। আর আমি যে কাজটা দিচ্ছি সেই কাজটাকে আমি ভালোবাসি, তো আমি পয়সাটার জন্য নয়, আমি কাজটাকে ভালোবেসে এটা করেছি। তো সেজন্য আমি টাকা পয়সার দিকে অতটা গুরুত্ব দিইনি। আমি যে হবে, আমি তো এখন কাজ শুরু করবো, আমার লাইফে এখন আমি ইউটিউবে থাকবো, তো আমি সেখান থেকে নিশ্চয়ই পাবো কিছু। ফেব্রুয়ারিতে আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, আর 9000 থেকে 9500 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার দেখছি না, এবার আমাকে চ্যানেলটাকে মনিটাইজেশন অবশ্যই করতে হবে, কারণ আমার টাইমটা পেরিয়ে যাচ্ছে। তো আমি খুঁজছিলাম ইউটিউবে কাউকে, যে কেউ আমার যদি কোনো হেল্প করে দেয়, যে ভিডিওটা আমার সবকিছু ঠিক আছে কিনা, বা আমি কোনো টেক চ্যানেলকে খুঁজছিলাম যে যাকে আমি দেখাবো আমার চ্যানেলটা দেখিয়ে আমি ভালো করে মনিটাইজেশনটা করবো, এরকম একটা আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম। তো টেক উইথ মি বলে একটা চ্যানেলের সাথে আমার পরিচয় হয়, ওনার ভিডিও আমি দেখি, ও জ্যোতিদির সাথে আমি আলাপ মানে কথা বলে ওনার কাছে যাই, উনি আমাকে মনিটাইজেশনটা ওখান থেকে করে দেয়। তো ওই ভিডিওটা আমার দেখবেন কমিউনিটিতে দেয়া আছে লিঙ্কটা, ওখান থেকে ওই ভিডিওটা দেখবেন আমি কিভাবে মনিটাইজেশনটা করেছি, কিনে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে চায়। এগুলো ওয়াচ টাইম আপনি হয়তো কিনলেন, সাবস্ক্রাইবারও কিনে নিলেন, 2-3 দিনের ভেতরে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল, কথাই বলছি আপনার হয়ে গেল, কিন্তু লাভটা কি হলো? আপনার কন্টেন্ট যখন মনিটাইজেশন হয়ে গেলেই কি আপনি লাখপতি হয়ে যাবেন না কোটিপতি হয়ে যাবেন? আপনার তো ভিউ আনতে হবে, তাহলে আপনার ভিডিওকে দর্শকদের সামনে তুলে ধরতে হবে, দর্শকরা গ্রহণযোগ্য হলে তবেই তো সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আমি ওয়াচ টাইম যদি কিনে নিই, সাবস্ক্রাইবার কিনে নিয়ে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে আমি মনে করলাম যে আমি বিরাট কিছু করে ফেলেছি, আমি এবার থেকে টাকা প্রচুর পরিমাণে ইনকাম করব ইউটিউব থেকে। কিন্তু এটা নয়, ইউটিউবের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করাটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, আর ইউটিউবে সময় দিতে হবে। আর ইউটিউবের প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে অনেক ক্রিয়েটার কিন্তু উন্নতি লাভ করেছে, তো আপনাকে সেটা চেষ্টা রাখতে হবে। আর ইউটিউবের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাকে ধৈর্যটা কিন্তু মেন রাখতে হবে, এই ধৈর্যর পেছনে আপনি ছুটবেন। যে টাইটেল, যে ট্যাগ, যে ডেসক্রিপশন, এগুলো যে দিচ্ছেন সেই ভিডিও রিলেটেড যেন হয়, এইগুলো মেনে কমিউনিটি গাইডলাইনটা মেনে কাজ করবেন। কারো ভিডিও কপি করে দেবেন না, আপনার নিজের ভিডিও নিজেই পোস্ট করবেন। আপনি ইউটিউব কি বলছে, ইউটিউব অ্যালগোরিদম এখানে প্ল্যাটফর্মটা আপনাকে দিয়েছে কিসের জন্য? যে আপনার প্রতিভাটাকে এখানে তুলে দিন। আমার যে প্রতিভা আছে, আমার যে মিষ্টি তৈরির যে প্রতিভা আছে, সেটা আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। আমি কারো অন্যের কোনো কন্টেন্ট আমি নিতে যাব না, আমি আমার জিনিস আমি ইউটিউবে দেবো, ইউটিউবে যদি দেখে আমার সেটাই লাভ। এখানে আমি বলে রাখি, আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি, সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেই ফোন নাম্বারে আমি আপনাদের সাথে কথা বলে নেবো, তার একটা টাইম আমি করে দেবো। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি বলে আমি সবার ফোন ঠিকমতো ধরতে পারছি না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।